نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি এই কঠিন তাপদাহের মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে সুস্থ অবস্থায় বসার তৌফিক দান করলেন। সেই জন্য সর্বপ্রথম তারই শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া আল্লাহ পাক, যাকে সমস্ত সৃষ্টির উপর রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার উম্মত হওয়ার, তার আদর্শের সাথে একমত হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, এই পৃথিবীতে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে জল এবং স্থলে, আল্লাহ পাক বলছেন এগুলো মানুষের দুই হাতের কর্ম। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত প্রকার অশান্তি বিরাজ করে সব কিছুই মানুষের দুই হাতের কর্ম। কারণ পৃথিবীর শান্তি শৃঙ্খলার জন্য আল্লাহ পৃথিবীর কোনো গরুকে দায়িত্ব দেয়নি, পৃথিবীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কোনো পশুকে আল্লাহ দায়িত্ব দেয়নি, দায়িত্ব দিয়েছেন মানুষকে। এবং মানুষ এই দায়িত্ব কিভাবে পালন করবে তার নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন। এটার ব্যতিক্রম হলে
এই পৃথিবীর শান্তি শৃঙ্খলা থাকবে না। সম্মানিত ভাইরা, আলোচনা আসতেছি সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত। বনী ইসরাইলেরা যখন পরিত্রাণ পাইলেন, ফেরাউনের কবল থেকে মুক্ত হলেন, তাদেরকে আল্লাহ পাক কিভাবে বসবাস করতে হবে আল্লাহ সেই নিয়ম নীতি দিলেন। বনী ইসরাইলেরা সেখানে তারা মানল কিনা সেগুলো আলোচনা পড়ে, কিন্তু তাদের উপরে যে আদেশটা ছিল আল্লাহ বলছেন এটা মদিনার জীবনে গিয়া স্মরণ করায় দিচ্ছেন। তখন কিন্তু ছোট্ট একটা রাষ্ট্র পাইল, তারা যেন নফসের দাসত্ব না করে, মনচাহি জিন্দিগি যেন না করে, যে আমরা তো ক্ষমতা পাইছি এখন যা ইচ্ছে তাই করব না, এটা করা যাবে না। সেই জন্য মদিনার জীবনে গিয়া আল্লাহ এই সূরাতুল বাকারা নাজিল করে বিস্তারিত ঘটনা আল্লাহ জানাই দিলেন, যে সেখানে আল্লাহ পাক বলছেন স্মরণ করো বনী ইসরাইলদেরকে আল্লাহ যখন বলছিল যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করিও না, আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু লা তাবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। এটা বনী ইসরাইলদেরকে বললেন। তাহলে আল্লাহর দাস কারা আর অন্য আদর্শের দাস কারা, এটা ভাগ করে দিয়েছেন সূরার শুরুতে। মুমিন কারা আর আল্লাহ বিরোধী কারা, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, কারা শান্তি পাবে কারা অশান্তিতে ভুগবে, এটা সূরা বাকারার শুরুতে আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীমের মা হলো সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, সূরাতুল শিফা, আর তার সন্তান হলো বাকিগুলো। তো মদিনার জীবনে গিয়া আল্লাহ সূরাটি নাজিল করে জানাই দিয়েছেন মুমিন যারা হবে, পৃথিবীর পরিবেশ যাদের দ্বারা ঠিক থাকবে, অশান্তি হবে না, এদের চরিত্রগুলি কি হবে, এদের আদর্শ কি হবে, এদের গুণগুলি কি থাকবে। মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছেন। সম্মানিত হয়ে যান, তাহলে গায়বের উপরে বিশ্বাস আল্লাহ পাক জানাই দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের আদর্শগুলি মানলে তোমরা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবে, কোনো প্রকার অশান্তি থাকবে না। লা রাইবা ফি, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। সেটা হলো 1 নম্বর হলো গায়বের উপরে বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস। আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে। যে আল্লাহকে না দেখেই যে বিশ্বাস করবেন, তার পরিচয়টা কি হবে? তার পরিচয় হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচার বিভাগে, অর্থনীতিতে। আল্লাহকে যে বিশ্বাস করি এটার পরিচয় দিতে হবে কর্মে, কর্মে পরিচয় দেওয়া লাগবে। গায়বের উপরে বিশ্বাস, কোনো মানুষের উপরে, কোনো মানুষ যদি গায়বের উপরে বিশ্বাস করে, সে ব্যক্তির গোটা জীবন যে কোনো কর্ম তাকে তো করতেই হবে। হালাল হারাম সীমারেখা জানতে হবে। হালাল হারামের সীমারেখা জানতে গেলে সবচেয়ে বেশি করে জানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার পারিবারিক ব্যক্তি জীবনটা কেমন ছিল, তিনি কি ওয়াদা করলে খেলাফ করতেন, তিনি কি কর্ম করতে গিয়ে
তার কর্মের মধ্যে কোনো ত্রুটিপূর্ণ ছিল কর্ম, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন খোঁজ করতে হবে। আর তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, সমাজের সাথে তার সম্পর্ক কেমন ছিল, গরিব দুঃখী ইতিম অসহায় দরিদ্র, নিকটাত্মীয় দূরাত্মীয়, তার দায়িত্ব পালন, তার বিচার বিভাগ, তার অর্থনীতি, তার বন্টন নীতি, এটা জানতে হবে। রাসূলকে জানতে গেলে আমরা নবীজির সামাজিক জীবন কতটুকু জানি, কয়জন নামাজি জানি যে রাসূলের সামাজিক জীবনটা কেমন ছিল, ব্যক্তি জীবন কেমন ছিল, রাসূলের বন্টন নীতি কেমন ছিল, কিভাবে বন্টন করতে বলছেন, এটা কয়জনে জানি? রাসূলকে শুধু রাসূল হিসেবে কইলেই হবে? মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে যে আমি রাসূলের অনুসারী, আল্লাহর উপরে বিশ্বাস করি, রাসূলের উপরে বিশ্বাস করি। বন্টন নীতি, আজকে বন্টন নীতি যদি মুসলিম দেশ, আজকে যদি খোঁজ করা যায়, দুর্নীতিতে ভরা, বুঝছেন না? দেখেন আল্লাহ পাক বলছেন সূরা মুলক, মানে মুলক মানে কি? রাষ্ট্র। মুলক মানে হলো রাজত্ব, মানে রাষ্ট্রের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই সূরার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, উল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। হে রাসূল, আপনি পরিষ্কার করে বলে দেন, আল্লাহ বলছেন শুনে নাও, তোমরা ভাবিয়া দেখিয়েছো কি? তোমরা কি ভাবিয়া দেখিয়েছো, চিন্তা করেছো কি? এ বিষয় নিয়ে তোমরা কি চিন্তা করেছো? যদি পানি ভূগর্ভের নিচে চলে যায়, ভূগর্ভের নিচে যদি পানি চলে যায়, আমি আল্লাহ ছাড়া এই পানি কে তোমাদেরকে এনে দিবে? আল্লাহ ছাড়া, মানে এই পানি যদি নিচে চলে যায়, কে আছে তোমাদের এখান থেকে পানি আবার তুলে দিবে, জোয়ার ভাসায় দিবে? এমন কে আছে? সম্মানিত ভাইরা, আজকে অনাবৃষ্টির বহু কারণ। পৃথিবীতে সবচেয়ে ক্ষতির কারণ যেটা, মানে যারা পৃথিবীকে অযোগ্য করে, সেটা বেশিরভাগ হলো টাকাওয়ালা লোকেরা, অবৈধ অর্থ যারা উপার্জন করে, এরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলে। যত কলকারখানা আছে আজকে, এই যে মানে পানির একটা নিয়ে গবেষণা করে না, পানি নিচে যদি চলে যায়, এটাকে প্রত্যেকটা কোম্পানি তার বর্জ্য, তার ব্যবহারিক পানি যেগুলো অযোগ্য, এগুলো শোধন করে তারপরে ছাড়বে। কিন্তু সেটা কয়জন? যারা কোটি কোটি টাকার মালিক, গায়ের জোরে এগুলো যারা করতেছে। আপনি এমন কিছু জায়গা ঢাকায়ও ধরা পড়ে মাঝে মাঝে, এখানে হয়তো রংপুরেও কোথাও হয়ে গেছে নাকি, গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে তাদের যে বাড়ির যে সেফটি ট্যাঙ্কি পানি, ওখানে পায়খানা যে শোধন করে আস্তে আস্তে তারপরে পানি শোধন করে তারপরে ট্যাঙ্কি দিবে, ডাইরেক্ট কেউ কেউ কাঁচা পায়খানা এই ড্রেনে দিচ্ছে। এটা দেখবেন
দেখতেছিল ওই যে ঘাগটের ওইখানে যে খাড়া হন, এই ড্রেনের পানিগুলো যে খাড়া হচ্ছে, ওই যে বাস্তব প্রমাণ পাবেন। কিছুদিন পর পর কিছু কিছু কোম্পানি আছে তার বর্জ্য ছাড়ি দেয়, তার বিষাক্ত পানিতে ওখানকার পোকা পর্যন্ত, মাছ, পোনা মাছ, বড় মাছ, এগুলো মানে থাকতে পারে না, ভাসে উঠে মরে যায়, ডাবি যায়। কেউ ধরে, আনন্দ করে ধরে। আমিও দুই একদিন মাঝে মাঝে ধরছি, চান্স পেলে এখনো ধরি এই ঘাগটে। এই যে পানি কালো হয়ে গেছে, গোসল করে মানে ওখানে পানিতে নামার পরে, উঠার পরে গাছ উল্টে, তাহলে এগুলো যারা দায়িত্বে আছে পৃথিবীতে, এই দায়িত্বে যারা আছে, ওরা এই পরিবেশ ঠিক রাখা, ওটা বাদ দিয়ে ক্ষমতার জোরে এ কাজ হচ্ছে, বলেও কয়া শেষ করা যায় না। তাহলে গোটা দেশে, এইখানে রংপুরে তো কলকারখানা বেশি নেই, তাহলে যেখানে কারখানা বেশি আছে সেখানকার অবস্থাটা কি? হায় হায়, সম্মানিত হয়ে গেল। এগুলো লোকের কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? গায়েবের উপরে বিশ্বাস আছে যে একজন আমাকে দেখতেছে, তার কাছে একদিন হিসাব দেওয়া লাগবে, আমার এই সম্পদ ছেড়ে যাওয়া লাগবে? হ্যাঁ, এগুলো লোক গায়েবের উপরে বিশ্বাস নাই। সম্মানিত ভাইগণ, তাহলে এই লোকগুলি একদিকে পরিবেশ দূষণ করলো, অপরদিকে শ্রমের যেটা মজুরি, বেশিরভাগ জায়গায় এটা শ্রমের মজুরি ধনাঢ্য ব্যক্তিরা শ্রমিকদের রক্ত শোষণ করে আজকে 16 ঘন্টা ডিউটির পরে গার্মেন্টসে দেখা যায় বেতন বাকি, 6 মাস বাকি, মাঝে মাঝে আন্দোলন হয়, আবার পুলিশ দিয়ে পিটায় সোজা করে। আহা, সম্মানিত ভাইগণ, তাহলে এই লোকগুলি রসুলকে কি চিনলো, কি বুঝলো? সম্মানিত ভাইগণ, তাহলে এরা শুধু এটাই নয়, শেষ পর্যন্ত চুরি করি খাইতে খাইতে, আজকে খালি বৃষ্টির নামাজ পড়ি, আমি বলছি কারেন্টেরও নামাজ পড়া চাই, বুঝছেন না? বৃষ্টির ইস্তেসখান নামাজ ইমামতি করবে কারা? একদল লোকে সিরুমত বসে থাকবে, আর একদল লোক গিয়া কিছু সুনেপুটি মলবি নামাজ পড়বে। আমি যারা পড়ছে তাদের ব্যাপারে দ্বিমত না, মন তাদের রক্ষা করতে পারে নাই, নিজকে ঘরে রাখতে পারে নাই, তারা গিয়ে পড়ছে, কিন্তু সবারই তো প্রয়োজন নাই। আর যেখানে ইস্তেসখান নামাজ পড়বে সেখানে যায় নামাজ কেন? যায় নামাজ থাকবে না, গরু, বাছুর, বাচ্চা, একটা সমস্ত লোক যে মাঠে হাজির হবে। আপনারা জানেন, একটা দেশের উপরে যখন রহমত আসে তখন একজন ব্যক্তির উপরে আসে, আসার পরে ভাগ হয়। সেই লোকটাকে প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে আল্লাহর, সেটা প্রেসিডেন্ট ইমানদার হোক আর বেঈমান হোক, তার সাথে আল্লাহর যে সম্পর্ক গোটা দেশের মানুষের সাথে অত না। কারণ প্রেসিডেন্টের বলা হয়তো আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইমামতি করবে, মন্ত্রীগণ যারা আছে তারা ইমামতি করবে, সবাই নামে যাবে, গরু বাছুর সুদ দেয় নামে যাবে, যে আল্লাহর কাছে দোয়া করবে রৌদ্রে দাঁড়ায়া। ওগুলো লোক আজকে আসবে, আজকে হাওলাতে কিছু ইমাম নিয়ে গেছে, যে ইমাম যার ইমামতি করবে দিয়েছে, ধরেন আর কি, আমি কারো নাম ধরি তার বলতেছি না, আমরা যারা ইমামতি করি, আমরা যারা দেশের মধ্যে আলেম হিসেবে যারা পরিচয় দেই, আমরা ফেতরা খায়া বাসি। ফেতরা বন্ধ হওয়ার ভয়ে
হারামখোর যারা, মিথ্যুক যারা, যারা বড় বড় ভূমিদস্যু, যারা ডাকাত, যারা অন্যায় করে খায়, গরিবের হক যারা মারিয়ে খায়, তাদের বিরুদ্ধে কথা বলি না। কারণ আমার প্রতিষ্ঠানে চান্দা তোলা বন্ধ হয়ে যাবে, আমার পেট চলবে না। রেজেকের ভয়ে হক কথা না বলিয়ে যারা আল্লাহ বিরোধী, তাদের ফেতরা খাওয়ার জন্যে ওত পাতে থাকি। সেই লোককে নিয়ে যদি ইমামতির দাঁড় করিয়ে দেয়, মুক্তাদির অবস্থা কি? মুক্তাদি চাকরি করিয়ে অবসরে যাওয়ার পরে নামাজত গেছে, চাকরির সময় তো টাইম পায় নেই, ব্যস্ত মানুষ, চাকরি করে না, নামাজ পড়ে। এখন চাকরি করতে করিয়ে বাড়ি যাচ্ছে, যে জামাটা পরি নামাজত গেছে, ওর সংসারে যত টাকা আছে ওখানে তো হারাম কামাইও করছে, হারামের টাকাও জামাত আছে। হজ করবে যেতেছে, হারামের টাকা দিয়ে জামা কেনা, এহরামের কাপড়টা কিনছে, ওটাও হারামের টাকা দিয়ে কেনা। নামাজ পড়বে গেছে, ইস্তেসকার নামাজ, বুঝছেন না? হারাম খাদ্য তার তো বাড়িতে আছে, ইনকামের মধ্যে হারাম আছে, হারাম খায়া নামাজত দাঁড়াইছে, ইস্তেসকার নামাজ। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা তো মুসলিম। তাহলে সেখানে গিয়ে বাচ্চা কাচ্চা সুদ দেয়, দাঁড়ায়া নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, বৃষ্টি চাই। আমরা অনেকদিন আগে একবার কালেক্টরের মধ্যে নামাজ হলো, অনেকদিন আগে আমরা গেছি নামাজ পড়বে, নামাজ পড়িয়ে আমরা আসি, ওই ট্রাফিকটার ওই কিছু মানুষ আমাকে বলে ইয়ে কি করে, কই রে বৃষ্টি ভাই, কই ভাই বৃষ্টি ভাই, হ্যাঁ তোমরা বলে নামাজ বলে পড়লেন, জুতে গুলি ডাঙাই, বুঝছেন না? যারা পড়ছে তাদের আমি দ্বিমত না, একমত, কিন্তু নামাজটার সিস্টেম এটা না। একটা গ্রামে 2000 লোক বসবাস করে, ইস্তেসকার নামাজত দাঁড়াইছে, আমি ফেসবুকে দেখলাম 3 থেকে 400 লোক দাঁড়াইছে, তারও কম। আর বাকিগুলো লোক মিলে কি হইল, আমার তো দরকার নেই, ওরা কেউ নামাজে পড়ে না, কেউ নিজ কাজে ব্যস্ত, বলে দরকার নেই। কিছু লোকজনই নামাজ পড়তেছে, এগুলো আল্লাহর সাথে তামাশা করা ছাড়া কিছু না। সম্মানিত হয় না? তাহলে গায়েবের উপরে বিশ্বাস যে ব্যক্তির থাকবে, রসুলের আদর্শের সাথে একমত হওয়ার ব্যাপারে 1 নম্বর শর্ত হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব করতে হয় ব্যক্তি জীবনে, আল্লাহর দাসত্ব করতে হয় পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আল্লাহর দাসত্ব আমরা করি ব্যক্তি জীবনে কিছু, পারিবারিক জীবনে কিছু, সামাজিক জীবনে তো নাই, রাষ্ট্রীয় জীবনে তো নাই। আজকে কি মানে কোরআনের সাথে কত তামাশা শুরু হয়েছে। আল্লাহ বিরোধী বিশ্ব সন্ত্রাস, আল্লাহ বিরোধী নোংরা কথাবার্তা হবে, সেইখানে কনসার্ট, গান হবে। আমি বৃহত্তর রংপুরের কোনো এক জায়গা, বর্তমান রংপুর না, অন্য ডিস্ট্রিক্ট, ওখানে গানের অনুষ্ঠান, কনসার্ট কয় না, কি কয়, হ্যাঁ কনসার্ট। এখন ওইটার অনুষ্ঠান হবে, ওখানকার যেখানে হবে সেই মসজিদের ইমাম সাহেবকে ডাকছে অনুষ্ঠান শুরু করার আগে কোরআন তেলাওয়াতের জন্য। অনুষ্ঠান হবে গানের, মেয়ে নাচাবে, মেয়ে রেডি। সেখানে ইমাম সাহেব যা বলছে যে আমি তো আসতে চাই নাই, না আসলে আপনারা খারাপ মনে করবেন। এখানে ডিসি সাহেব আসছেন, অনেক এমপি, অনেক বড় বড় নেতারা আসছেন, কিন্তু আমার উপরে জুলুম হলো। এটা আমি তেলাওয়াত করলাম, কিন্তু আমার উপরে জুলুম হলো। এই কথা বলিয়ে তেলাওয়াত করি নামছে। সাথে সাথে মসজিদ কমিটির ডিসি সাহেব, উপরওয়ালা নেতাগোতারা বলছে, ইমাম সাহেবকে আজকে যদি না তাড়ান তাহলে আপনাদের খবর আছে। কেন সেই কথা বলি? তাহলে তোমরা মেয়ে নাচায়া গান করবেন আর সেখানে ইমাম সাহেবকে দিয়ে কোরআন পড়াবেন। এই জমিন যে আল্লাহ এখনো রাখছে, আল্লাহর চাইতে ধৈর্যশীল আর কেউ।
আমার মতন অধৈর্য যদি আল্লাহ হইলে হয় না, কোন দিনে দুনিয়া শেষ করে দিলে ওই কথা শুনে মারি ফেলো, ও ফেরেশতা হয়ে গেল কথা মারি ফেলো, বুঝছেন না? হ্যাঁ, আল্লাহ নির্দিষ্ট একটা দিন আছে। মানুষে কয় কাল কিয়ামত, কাল কিয়ামত নয়, কাল কিয়ামত। কিয়ামতের কাল একটা নির্দিষ্ট আছে, কাল সময়, সময়ের সম্মানিত ভাইবা। তাহলে আল্লাহর বিরুদ্ধে বলবে, সম্মানিত ভাইরা, ইস্তেসকার নামাজের জন্য দাঁড়াইছেন ভালো কথা। অনেক ইসলামী দলও প্রোগ্রাম দিছে মনে হয় নাকি, জামাতার মধ্যে একটা প্রোগ্রাম দিছে। তা যা হোক, যে কেউ প্রোগ্রাম দেখ, আমি তাদের ব্যাপারে দ্বিমত না, একমত। কিন্তু প্রোগ্রাম দিলেন বৃষ্টি এইটুকুন না হয় সহ্য করবে পান না, আর ফিলিস্তিনের মুসলমানদের মারিয়ে শেষ করতেছে, সে ব্যাপারে কথা বলেন না। কলে দোয়া করি, দোয়া তো করবে পাই। ওই সেই লোক শুনছিলাম, কোন বলে লোক বলে রুটি বিক্রি করে, ওর সাথে ওর বাড়ির পোষা কুত্তেটা ঘুরি বেড়ায়। তো রুটি একদিন ওর কুত্তে খিদের ঠেলায় শুচ্ছে আর উঠে না, ওটি বসি কানতেছে, রুটির ডালির পাশে থুইয়ে। কি হল বলে মানুষ জিজ্ঞেস করে, কলে আমার কুত্তে খিদের ঠেলায় মরে। আরে তোমার ডালির না রুটি আছে, তোমরা রুটির ব্যবসা করেন, দিলে তো খায় তো সুস্থ হয়। তাহলে আপনি কথা বলেন না, রুটি কিনতে আমার পয়সা গেছে, কানতে তো পয়সা লাগে না। ফিলিস্তিনের মুসলমানদের দোয়া করি, দোয়া করতে তো কষ্ট হয় না, দোয়া করলো এটা হয়ে গেল। গোটা পৃথিবীর মুসলমান, রাসূল বলছেন যে একটা বডি, আল্লাহর নবী বলছেন যে একটা বডি, একটা শরীর একটা জায়গায় আঘাত করলে, বিস্ফোরা উঠলে গোটা শরীর যেমন তার ব্যথায় ব্যথিত হয়ে যায়, গোটা পৃথিবীর মুসলমানের মধ্যে একজন মুসলমান যদি কোনো জায়গায় জুলুমের শিকার হয়, গোটা পৃথিবীর মুসলমান তার জন্য সেই ব্যথায় ব্যথিত হবে, তাকে উদ্ধারের চেষ্টা করবে। আজকে সেখানে ব্যাপারে কোনো কথা নাই। তারপরে যারা কোরআনের কথা বলে তাদেরকে বিনা দোষে নির্যাতনের স্টিম রোলার চালায়া, তারপরে সে ব্যাপারে কোনো কথা নেই, চুপ, কোনো কথা বলা যাবে না, বা কোনো কথা বলা নেই। আর সেই লোকগুলো যা যদি ইস্তেসকার নামাজের দোয়া করে, আল্লাহ বুঝি পাগল হয়ে গেল তাই বলে পড়বেন না তা না, হইলে আমি জড়িত, পাশাপাশি হইলে যে জড়িত শরীক হব না তাও না, হব, কিন্তু হিসাব নিকাশে আমরা যে দোয়া করার যোগ্য না, আমাদের দোয়া কবুল হওয়ার যোগ্যতা আমাদের নাই, কারণ আল্লাহ সব কিছুই জানেন। সম্মানিত ভাইরা, তাহলে একজন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে তার অন্তরের অবস্থা কি, তার কর্মের কারণে আল্লাহর সাথে সম্পর্ক থাকে এবং ছিন্ন হয়। যখনই তার কর্মের মধ্যে আল্লাহর নিষিদ্ধ কর্ম সে করে ফেলে, সেই মুহূর্তে আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। আন্দাজি টুপি মাথার দিয়ে থাকলে হবে না। দুনিয়ায় নয় আপনি টুপি মাথার দিয়ে মুসল্লিগিরি দেখাইলেন, সেই জন্য গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইরা, গায়েবের উপরে যার বিশ্বাস আছে, সে ব্যক্তি যদি বিচারক হয় আর তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে ব্যক্তি উপরওয়ালার আদেশ অনুযায়ী কলম ঘুরাবে না। এর নাম গায়েবের উপরে বিশ্বাস। গায়েবের উপরে যার বিশ্বাস আছে, সে ব্যক্তি কারো বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিবে না। গায়েবের উপরে বিশ্বাস। সম্মানিত ভাইয়েরা, গায়েবের উপরে যার বিশ্বাস আছে, সে ব্যক্তি হারাম খাদ্য খাবে না, হারাম খাদ্য খাবে না। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, এক নম্বর হলো বনি ইসরাইলদের উপর আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। আল্লাহ ব্যতীত কারো, অন্য কারো দাসত্ব করবে না। আল্লাহ ব্যতীত কারো দাস হলে সে ব্যক্তি যতই নামাজ কালাম পড়ুক, আখেরাতে তার কোনো মূল্য হবে না। আল্লাহর দাস। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে, মা বাবার দাসত্ব করবে। আল্লাহর পরে পরে কথা শুনবে কার? মা বাবার। মা বাবা যদি শিরকের কোনো গুনাহের কোনো আদেশ করে, সেটা করা যাবে না, তাদের বুঝাইতে হবে। কিন্তু মা বাবার আজকে দেখেন, কয়েকদিন ফেসবুকে দেখলাম, কয়েকদিন ধরা ঢাকার সাবান্না কোন জায়গার এক মুরব্বী বৃদ্ধাশ্রমে ফেসবুকে ছেলের, মানে তিনি চারতলা করে বাড়ি করে দিয়েছেন, 4টে ছেলে, বৃদ্ধাশ্রম। আরও শিগলের খবর পাওয়া যায়, কেউ কেউ বৃদ্ধাশ্রমের নামে দিছে, দিয়ে টাকা পয়সা কামাই করিয়ে ওমাক খালি যান বাঁচার মতো হানা করি খোয়ায়, আর নিজে টাকা পয়সা জমায়, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। আর বৃদ্ধাশ্রমের নামে যেগুলো ওয়ারিশহীন, যেগুলো বৃদ্ধা বা আশ্রয় আছে, এই লোকগুলির কিডনি টিডনি এগুলো বিভিন্নভাবে এগুলো বিক্রি করে দিয়ে যায়। হ্যাঁ, কতটা দুর্নীতিগ্রস্ত সমাজ! আল্লাহ কি এমনি বন্ধ করে দেয় পানি? আস্তে আস্তে যদি আরো নিচত যায় কি হবে? তাহলে আল্লাহর পরে পরে দাসত্ব করবে মা বাবা। কোন মা বাবা, এটা প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব পালন করবে সবাই, কিন্তু 1 নম্বরের দায়িত্ব প্রশাসনের। কোনো মানুষ যেন মা বাবার সঙ্গে বিরোধিতা, মানে বেয়াদবি আচরণ না করে, কোনো মা বাবা যেন কষ্ট না পায়, কঠিনভাবে খেয়াল রাখতে হবে সমাজে। আজকে খেয়াল রাখবে কি? বড় বড় দায়িত্বশীল যাদের উপরে এই দায়িত্ব আছে, তাদের বাপ মাক নিয়ে যায় বৃদ্ধাশ্রমত থুইছে, তোরা গিয়ে দায়িত্ব পালন করে। তাহলে একটা রাষ্ট্র পাওয়ার পরে বনি ইসরাইলদের উপর আদেশ হলো, যেহেতু তোমাদেরকে ফেরাউনের নির্যাতন থেকে, জুলুম থেকে আমি উদ্ধার করেছি, আমি আল্লাহ, তোমাদের এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। 2 নম্বর হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা লাগবে। আল্লাহর পরে পরে দাসত্ব করবে মা বাবার, এরপরে দাসত্ব করবে ওয়াজিল কোরবা, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দিবি। এই জায়গা দিয়ে কঠিন মানুষ এই জায়গায় ছাড়তে চায় না। বোনের হক এটা দিতে চায় না। নামাজ পড়ে হাজি, কত টুপিওয়ালা দাড়িওয়ালা, বোনের হক দিতে চায় না। বোনের হক, আহা, বোন যেটা পাবে সেটা দিতে গিয়ে কিন্তু আত্মার খুব কষ্ট হয়, না হলে এই কথাটা আল্লাহ কোরআনে বলতো না। কঠিন কষ্ট হয়। বোনক ভাগ দিছে, হ্যাঁ, বোনও তো 8 আনা পাইলে হয়, 16 আনা 1 টাকা পাইলে হয়, 8 আনা কেন? 8 আনা দিতে হবে। এই জন্য তোমার বোন যে বাড়িতে ছিল, সেই বাড়ি তুমিও যেমন জন্মেছো, তোমার বোনও জন্মেছে। জন্ম বাড়িতে থাকা বৎসরে 2 বৎসরে না হলেও একটা রাত আসি থাকার মন চায়। আমি দেখছি চরের মধ্যে কাশিয়ের বাড়ি, তা পায়খানা বানাইছে, উপরে 2টে গাছের ডাল দিছে, ওটে বসি পায়খানা করে, পোকা দিয়ে ওগুলো ময়লাগুলি একেবারে গন্ধ অনেক। তো এই লোক মানে এই বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালা তো মরে গেছে, ওরা কয়েক ভাই, তো এক ভাই অতি পড়তে পড়তে ঢাকার যা বাড়ি করছে, 3 তলা 4 তলা বাড়ি, চাকরি বাকরি বা পয়সা করি কামাই করছে, বাথরুমও
কি সুন্দর মানে টাইলস করা বাথরুম, স্প্রে আছে, পায়খানা করতে গিয়ে বাথরুম সারতে গিয়ে স্প্রে টিপিয়ে নিজের ময়লার গন্ধ যেন নাকত না যায়, এরকম একটা লোক ঈদের সময় আসছে ওই নারী পোতা বাড়িটা এক রাত থাকার জন্য। আসিয়ে ওই টয়লেটে ওই পায়খানা করতেছে, মাটির বদনা, কাশিয়ের বাড়ি, নাই ফ্যান নাই কিছু নাই, কারেন্ট, ধুধু বালু, কিন্তু নারী পোতা বাড়ি, অত বাড়িতে ছাড়িয়ে ঈদের সময় আসছে এই বাড়িতে থাকবে। 2টা রাত থাকি আত্মা জড়ি যাবে। আপনার বোন যে বাড়িতে আপনি জন্মিছেন সেও জন্মিছে, সেখান থেকে আটানা পাবে ঠিকই, আরও আটানা পাইতো, কিন্তু আল্লাহ তা না দিয়ে তোমাকে 1 টাকা দিয়েছেন, আটানা দিয়েছেন যে তোমাকে মাঝে মাঝে এই বাড়িতে তোমার বোন আসলে তাকে আত্মা জুড়ানোর জন্য আশ্রয়ের জায়গা তোমাকে দিতে হবে। আজকে সেই বোনের হক দিতে তোমার কষ্ট হয়, তা তুমি কিসের নামাজ পড়ো? বোনের হক মারি দিয়ে, বৈনক সম্পদ না দিয়ে সেই লোক আসিয়ে ইস্তেসকার নামাজত উল্টে ভাই হাত তুলছে, আল্লাহ বৃষ্টি দিয়ে, আল্লাহ আল্লাহ মানে পাগলা হয়ে গেল। সম্মানিত ভাইগণ, হায় হায়, আমি মিথ্যে বলবো না, আমি নিজের প্রশংসার জন্য বলবো না, মানে কোন জগৎটা কেমন এটা নিজে ওখানে না গেলে বুঝে যায় না। মাহফিলের জগৎটা আমরা মনে করি যে বক্তা, আমি যখন ছোটো ছিলাম মনে হচ্ছে বক্তারা কত সুন্দর পরিবেশ, কি সুন্দর জামা, এখন যে দেখি কোনোখানে খাবার আছে কোনোখানে খাবার নাই। গতবার এক বক্তা মিঠিপুকুরে আমার আগে যাবে, 9টা বাজে 9:30 বাজে মঞ্চে দৌড়াবে, বললে যে একটা চা দেন, তাও নাই। যাই কয়ে চা দেন, আনবে যে, আর নাই। একটা বিস্কুট সেল যে খায়, আমি পানি খেয়ে উঠি, তাও নাই। বেসরা 1 গ্লাস পানি খেয়ে যা উঠিল মঞ্চ আমার সামনে, আমিও ভাত চাইতে যেতে নাই, আমিও অমনে গেছি সেই 11:30টার সময়, কিচ্ছু নেই খাবার। আর এদিকে অতিথি যেগুলো ডাকাইছে, যেগুলো নামাজ কালাম পড়ে না, যেগুলো অতিথি না বানাইলে তাফসির করবে দেয় না, ওগুলো ধুম ছাড়া খাওয়া দিচ্ছে। বুঝছেন না? হাইরে জীবন। তা যা হোক, কত বিপদের টান, কত জায়গা। তা আমি একটু খেয়ে আরাম করতেছি, রাত্রে তো আর আরাম হয় না, 10টায় তুলি দিলে 12টা 1টা বাজে, হ্যাঁ, বাড়ি আসতে আসতে সারা রাত জায়গা লাগে। তা আমি শুতে আছি, একটু ঘুম ঘুম ধরছে। ওইখানে আমি ওদের আগেই বলছি যে আমার আলাদা রুমে দেন, আমি একটু আরাম করি, ওইখানে যেন গ্যাদারিং না হয়। কিন্তু দেখা গেল 16-17 জন নেতা, ওরা অতিথি আর আসি বসিল। আমি তো সারতে একটা ওয়ালের কাছে গেছি, আমার তো জায়গা তাও আলো লাগে। ওখানে বহু কথা হচ্ছে, তার মধ্যে একটা বুড়ে, ওই বলে ইউনিয়নের সভাপতি, ওই জেলা নেতা বলতেছে যে আমাকে মাত্র 16টা কার্ড দিছেন, মানে 16টা বিধুয়ে ভাতার কার্ড ওই বুড়েটা দিছে, ওই বুড়েটা তুলি খায়। তা কয় যে আমার সংসার বড় স্বভাব বেশি, 16টা কার্ডে কি আর হয়, আর একটু বাড়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 16টা বিধুয়ের ভাতার কার্ড ওই খায়। জেলা নেতার কাছে আবেদন করতেছে ওরা বসিয়ে, যার একটু বাড়ি দেন। আমার কানকে আমি ফাঁকি দিতে পারি না, আমি যা শুনছি আমার কানকে আমি ফাঁকি দিতে পারি না। এই যদি হয় অবস্থা, তাহলে 16 জন বিধুয়ের মাল উই খায়। এই 16 জন বিধুয়ে এই যদি বদদোয়া করে আল্লাহর কাছে, দোয়া একটু হাতও তোলা লাগে না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা ছাড়া মঞ্জুর হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর হলো ওই 3 বিধু অনাথ, অসহায়, মজলুম। এই ব্যক্তিদের উপরে যদি কেউ জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তা সহ্য করতে পারেন না। তাদের দোয়া আর বদদোয়া পর্দা ছাড়া দৌড়ায়, বন্দুকের গুলির আগে কবুল হয়ে যায়। যে দেশে একজন নেতার কাছে একটা বিধুয়ের ভাতার কার্ডের নিরাপত্তা নাই, তাদের নামের প্রথমে মোহাম্মদ মানায় না, তারা নামাজের দাঁড়াইলে নামাজ মানায় না, তাদের মাথার টুপি মানায় না, তারা কিসের মুসলমান? সেই জন্য যারা আল্লাহর আদর্শের পক্ষে আর আল্লাহর আদর্শের বিরুদ্ধে, এইখানে হবে তার ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাযীনা আমানু
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলছেন তারাই হলো মুমিন, যারা আল্লাহর আদর্শের পক্ষে যারা সংগ্রাম করে, এরাই হলো মুমিন। আল্লাহর আদর্শের পক্ষে যারা সংগ্রাম করে, আর তারা হলো কাফের। নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তারা হলো কাফের যারা মানুষের তৈরি করা আইনের পক্ষে সংগ্রাম করে, তাগুতের পক্ষে। তাগুত হলো মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আদর্শ। এগুলোকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? কোনো জায়গায় ফিতনা বলা হয়েছে, কোনো জায়গায় বলা হয়েছে ফিতনা, কোনো জায়গায় বলা হয়েছে তাগুত। হ্যাঁ, তাহলে তাগুতের পক্ষে যারা সংগ্রাম করে এরা হলো কাফের। নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি কোনো খবর নাই, কুফরি আদর্শের পক্ষে যারা সংগ্রাম করে তারা কার সৈনিক? কাফের। হ্যাঁ, আর যারা আল্লাহর আদর্শের পক্ষে যারা সংগ্রাম করে তারা কি? তারা হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মুমিনদেরকে সূরা আনফাল 39 নম্বর আয়াত, সূরা আনফাল, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, ওই ফিতনার বিরুদ্ধে, যতক্ষণ না ফিতনার মূল শিকড় জমিন থেকে উখড়ে না যায়। জমিন থেকে যতক্ষণ মূল শিকড় ফিতনার উখড়ে যায় নাই ততক্ষণ পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখো, লড়াইয়ের ময়দান অব্যাহত রাখো। মূল শিকড় কখন উখড়িবে? মূল শিকড় মানবরচিত আইনের অনুসারী, মানবরচিত আইনের পার্টির লোক, চেয়ারম্যান, দলীয় নেতা জগন্নাথ থাকবেন না ততক্ষণ পর্যন্ত সংগ্রাম। কার কথা? কোন সূরা? কয় নম্বর আয়াত? হ্যাঁ, আমি যদি ব্যক্তিগতভাবে বানে বলি তাহলে সেটা বলেন। হ্যাঁ, এই জন্য কোরআনের কথা, আহারে বুঝছেন না? মানব রচিত আইনের নেতার গালাত মালা দিবে ওই মাঠের মধ্যে, তার 2 দিন আগে তাফসির করবে চায়, তা দিবে না, কারণ নেতার অবমাননা হবে। যে মাঠে নেতাক মালা দিবে সেই মাঠে 2 দিন আগে তাফসির করবে চাইছে এলাকার কিছু মানুষ, সেটা করবে দেয় নাই, অনুমতি দেয় নাই। ও আর 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ বৃষ্টি দেওয়ার পাগলা হয়ে গেছে। আমিও কষ্ট পাচ্ছি, তাই বলে বিরোধী না আমি। আমার কয়েক জায়গা থেকে প্রস্তাব করছে যে আপনি একটু আসি, আমাদের নামাজটা পড়ে যান। তা আমি নামাজ প্রদর্শনে যাব, এই রোদের তো মোটরসাইকেল চলেও যাওয়ার পার না, তা এটা পাওয়াও যায় না, সাবারও তো পাও না, তা যাই আসিম কিশোর, তাহলে আর না কাটে, তাহলে ফাও যায় নামাজ পড়ে আসিম ভাল। কি বদের বদ। আর গেল ওরি যে নামাজ পড়বার যাব, ওরি তো তোমরা কয়েকজন বুড়ে থুড়ে যেগুলো চলে না, যন্ত্রপাতি দুর্বল হয়েছে, থেপড়া নাকি বসবে না, সে কয়েকটা যুবক এগলে, বাকিগুলো আসবে, সোয়াপও আসবে। হ্যাঁ, হায় হায়। আর এক জায়গায় দেখলাম, ফেসবুকে দেখলাম, এলাকার চেয়ারম্যান আসি বক্তব্য দিচ্ছে, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি হয়। তুই বিদুয়ের শোক মালটাল খায়া আসিয়ে, তুই অকাম কুকাম করি চেয়ারম্যান হয়ে আসিয়ে, তুই ওটি আসিয়ে ইস্তেসকার নামাজত বক্তব্য দিচ্ছিস যে আপনারা দোয়া করেন যেন বৃষ্টি হয়। তুই তো ওখানে থাকার কারণেই দোয়া কবুল হবার নয়।
কি বদের বদ। আর আসি বক্তব্য দিচ্ছে, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে সংগ্রাম করো তাদের বিরুদ্ধে যারা ফিতনাবাজ। যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর হয় নাই, ফিতনা কি? মানবরচিত আইন। সম্মানিত ভাইরা, আজকে সেই অবস্থা সমাজে আছে? হ্যাঁ, সমাজের সেই অবস্থা নাই। তাহলে আল্লাহর পরে দাসত্ব করবে মা বাবার, এরপরে আত্মীয় স্বজনের হক বুঝিয়ে দিবে। কারণ কতজন বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে বোনেরা পাবে ধরেন 3 একর, ঘুরতে ঘুরতে 1 একর জমিন দিয়ে 4 বোনক দিয়ে বাকিগুলি লেখি নিছে, তাও কত কষ্ট পাবে। 3 একর 4 বোন 300 শতক জমিন পাবে। ঘুরতে ঘুরতে 100 শতকের শিকার করছে, আর 200 শতক ভাইয়ের ঘরক লেখি দেওয়া লাগবে। সেসব বোনেরা বাধ্য হ্যাঁ চিন্তা করছে, হোক হ্যাঁ পামো তো নে, আর কি করব। হ্যাঁ, এই অবস্থা যেন রাষ্ট্রে না থাকে। কোনো বোন কোনো বাপের হক পাইতে গিয়া কোথাও দুর্বলতার শিকার হলে রাষ্ট্রীয়ভাবে সঠিক তদন্ত করিয়ে তাদের হক বুঝিয়ে দিতে হবে, নিয়ে দিতে হবে। আর যারা দিতে অস্বীকার করেছে তাদের পীড়ন দেওয়া লাগবে। গ্রামের লোক ডাকায়া জামা খুলিয়ে কষা পীড়ন দেওয়া লাগবে, এটা আইন। সমাজ একমাত্র পারে কোরআন ক্ষমতায় গেলে সোজা করতে, আর কোন আইন পারে না। বাকিগুলো তো চোর, নিজেরাই চোর। হায় হায়, শিয়ে লোক বকরি আদি দিয়ে বাড়িওয়ালা বাড়িতে আসি নামাজ পড়ি, দোয়া করে আল্লাহ বকরি যেন ঠিক থাকে। চোরক দায়িত্বে দিয়ে মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার এগুলো বানিয়ে দিয়ে, চোরক বানিয়ে দিয়ে এরা বাড়ির নামাজ পড়ি, দোয়া করে আল্লাহ দেশের কোনো সম্পদ যেন না হারায়। শিয়ে লোক বকরি আদি দিয়ে দোয়া করিস। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন তাদের বরাদ্দকৃত অর্থ কেউ যেন না খায়। তাদের বরাদ্দকৃত অর্থ, তাদের বরাদ্দকৃত অর্থ আজকে যদি তারা ঠিকভাবে পাইত, নিয়ম ছিল মেডিকেলে যদি কোনো ডাক্তার বাইরের থেকে ঔষধ কিনে আনবে কয়, তাহলে রুগীর সাহস করে একটা কাজ করা দরকার ছিল যে আপনি আপনার প্যাডের মধ্যে লিখে দেন যেগুলো মেডিকেলত নাই, আমি বাইরের থেকে কিনে আনবো, অসুবিধা নেই, খালি প্যাডের মধ্যে দিয়ে আপনি প্রেসক্রিপশনে লিখে দিয়ে সিল সাপোর্টটা খালি দিয়ে দেন। দেখেন তো দেয় নাকি? হ্যাঁ, গোটা জীবন রুগীর ঔষধ বিক্রি করি খায়া শেষ অবসরে গিয়ে স্বামী স্ত্রী হজ করি আসলো, শয়তানক ঢেলে আসলো। হায় 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 হায়। সেই জন্য ইতিম মিসকিন এদের হক যেন রাষ্ট্রীয়ভাবে যেন ঠিক থাকে। এরপর আল্লাহ পাক বলেন জানাই দিয়েছেন, এরপরের কাজ হলো যে অহংকার করে কোনো দাপটে যেন কারোর সাথে কথা বলা না হয়। ওয়াকুলু লিন্নাসি হোসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলবে, হাসি মুখে কথা বলবে। রাষ্ট্রের কর্মচারী হুম বসিয়েছে। আমার চোখের সামনে আমার হজের সময় পাসপোর্টের অফিসে গেছি, ওমরা হজের 17 সালে, কথাই কয় না, ওই এর কাজে ব্যস্ত, আমি এটি দাঁড়িয়ে আছি, ভাই পাসপোর্ট করে যাচ্ছি, এটা রিনিউ করা লাগবে, কথাই কয় না।
আমার সাথের মৌলবীগুলা থাকতে থাকতে কয়, হুজুর ওটা 1000 টাকা দেওয়া লাগবে, কি করি? দোয়া করেন 1000 টাকা ইয়ে দিয়ে তারপরে পাসপোর্টের আবেদন খান নিছে। 1000 টাকা ঘুষ দিয়ে হজ করবে গেছে, ওমরা করবে গেছি, না দিলে না দেয়। ওটা কয়দিন ঘুরে লাগে, টাইমও নাই। এখন যে ঘুষ দিয়ে গেছি, কি করি? সব কাজতে তো ঘুষ দেওয়া লাগতেছে। পল্লী বিদ্যুতের মিটার নিবে গেছি, ঘুষ না দিলে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটার ভুক্তভোগী তো আমি নিজে, না হলে সব অশুদ্ধ অন্ধকার থাকা লাগে, সব রাত্রে ঘ্যাও ঘ্যাও করে খালি, ওটিও ঘুষ দিয়ে আনছি। কি করবেন? হায় হায়, করোনার সময় কি বিপদ। সবারে বলে টাকা এসে 25,000 2500 করি, আমার তো নাই। এখন দোকান তো খুলবে পাই না, চতুর্ভাই পুলিশ পিটতে, বেলাল প্যাডের ভোগতে এখানে পানের দোকান দিছে সন্ধ্যের সময়, তাও পুলিশ পিটতেছে, কাছের দোকান এখান দিয়ে দৌড়েতে বেলাল ওখানে শুদ্ধ উল্টি পড়িয়ে গেলাস ভাঙি ঠ্যাঙের ভিতরে ঢুকছে। ফির বেলাল ধরি ফির প্রাইম গেছে। সেদিন ফিরে এদিকে না ফজরের আজান দেওয়ার লোক নেই, এলাকার একজন আজান দিয়ে নামাজ পড়াইছে, দেখি ফির মালিক সমিতি এটা নিয়ে কি ঝামলা, এলে কওয়া যায় না। কারণ আমি ভিতরে বসি থাকি, দোকানে ঝাঁপ ফেলে বেড়া বাইরে খাড়া হয়, ওইভাবে সবাই দোকানদারি করছে। কারণ কাস্টমার আসলে ওই ভিতরে ঢুকি দিয়ে, আমি কোনো সময় বাইরে থাকি, দাম জানি না, ওইভাবে করি। পল্লী বিদ্যুতের বিল দেওয়া লাগে, তা জোহরের সময় পর্যন্ত 250 টাকা বাপ বেড়ায় বেচাইলাম। নামাজ বাদ দিয়ে দৌড়ে এলাম, অফিস কি জানি বন্ধ হয়, পরে এলাম হয় পড়ব। ওটি যেতে যেতে 2টা বাজে মোটানো। একটা বেডি সহ যে রাগ হয়েছে, হ্যাঁ আপনি 12টার আগে আসতে পারেন নাই, টাকা ধরি 1টার আগে আসতে পারেন নাই, 2টার পর কেন আসবেন আপনি? কি কই এলাম, বেডি জয় দাবড়াইতেছে মুখে, আর বেডি জয় দাবার খায়া বিলটা কোনো রকম করে দিয়ে চোখের পানি মুছতে মুছতে টার্মিনাল আসছে। এই হলো হাল। এটা হওয়ার কারণ হলো ক্ষমতা। আল্লাহ বলছেন এটা যাওয়ার পরে যেন তোমার এই অবস্থা না হয়। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলবে। একজন রাষ্ট্রের কর্মচারী, আপনি ডিসি হতে পারেন, আপনি এই যে জেলার দায়িত্বে আছেন সেই জেলার একজন ফকির, অসহায়, ন্যাংরা আপনার সাথে দেখা করতে গেছে, তার প্রয়োজনীয় কথা বলবে, আপনি তাকে খাড়া হয়ে সালাম দিয়ে বরণ করে বসাবেন। এটা হলো মুসলমানি কাজ, ইসলামের কাজ। আর আপনার কাছে দেখতে গেলে, দেখা করতে গেলে কি হল, কত সুনেতি মাস্তান গাড়ি থাকে, হ্যাঁ ওখানে যাওয়া যাবে না, হ্যাঁ কত বড় বড় লোকের সাথে কথা বলতে তিনি টাইম পায় না, আর তুমি কোন ঠাকার বুড়ে আসছ। এরকম কোন লোক যদি বিপদগ্রস্ত হয়ে মূল জায়গায় আবেদন করতে না পারে, তার উপরে যদি জুলুম চলে, কিয়ামতের দিন ওই ডিসি সাহেবকে আল্লাহর আদালতে এর জবাব দিতে হবে। এর নাম ইসলাম। এই ইসলামটা আজকে মুসলমানে চায় না, বেশিরভাগ মুসলমান না 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 ওগুলো ইসলাম কিসের, ওগুলো ইসলাম নয়, ওগুলো ইসলাম। সেই জন্য আল্লাহ বলছেন আগে দুনিয়া ঠিক কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া ঠিক কর। সম্মানিত ভাইয়েরা, ওই রকম ডিসি যার ভিতরে কোরআন আছে, কোরআনের ভয় আছে, ওই রকম ডিসি যদি প্রত্যেক জেলায় যদি থাকতো, তাহলে দুর্নীতি কমতো না বাড়তো? কমতো। হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন ওই রকম অফিসার যদি 2-1টা থাকে, তার দৌড়েতে দিন যায়। এই জেলা যেই 2 মাস ওদের ওই চোরের ঘরে কথা মতন ওই চলায় না, সাথে বদলি করি দেয় ফ্যামিলি, এই জায়গা ওই দৌড়েতে তাল না পায়। ওই এলাকায় জেলায় 2 মাস, ওইখানে 3 মাস, ওনার 2 বছরে 7 বার বদলি হয়েছে। হ্যাঁ জানেন, সেই জন্য মুমিন যারা, তাদের দায়িত্ব। আজকে এখানে সানি খুতবার ব্যাপারে যদি একজন মেম্বার দাঁড়ায় বক্তব্য দিত, কাউন্সিলর, আপনার ওয়ার্ডে অমুকের মেয়ে 4 জন
ভাইয়েরা সম্পদ দিচ্ছে না, আপনি সেখানকার ইমাম, এই ওয়ার্ডের ইমাম, আপনি সেখানে কি দায়িত্ব পালন করলেন? ওই বোন যদি আসি জুমার নামাজে সানি খুতবায় যদি প্রশ্ন করতো যে আপনার কাছে গেছি, আপনি পাত্তা দেন নাই, আপনি কিসের কাউন্সিলর, জবাব দিয়ে নামাজ পড়ান। ওইটা হলো সানি খুতবা। আর আমার পিছনে সানি খুতবা নামাজ পড়ি, আমরা ভরভর করে পড়ি, আপনারা শোনেন, বুঝছেন না? হায় 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 হায়, ইসলাম এত সহজ জিনিস না। আজকে ইসলাম না বুঝিয়ে এক এক মৌলবীর ফতোয়া শুরু হয়েছে, এক এক মৌলবীর ফতোয়া শুরু হয়েছে। এই মুনাজাতের ঝগড়ায় যে লাগুন লাগছে, হায় রে হায়, আল্লাহ 30 দিন এটা দেখিয়ে মাথা খারাপ। কুফুরি আইন মানতেছে, অনিয়ম হচ্ছে, বিদ্যুতের মাল হারাচ্ছে, অসহায় মানুষের টিন হারাচ্ছে, গাছের তলত থাকিয়ে প্লাস্টিক জোড়া দিয়ে থাকে, তাদের বরাদ্দকৃত টিন আরেকজন মারি খায়, তাদের ব্যাপারে কথা না বলিয়ে মুনাজাত নিয়ে ঝগড়া বাজাইছ। এই মুনাজাতের মৌলবীরা ঝগড়া যারা করে, মুনাজাত নাই আর আছে, বুঝছেন না? ইবাদতের মধ্যে আর ইবাদতের জন্যে, ইবাদতের মধ্যে আল্লাহর মানে নামাজ কালামের মধ্যে যদি কেউ ঢুকে রসুল যা করেনি, এটা খারাপ। কিন্তু নামাজের পরে একটু মুনাজাত করে, তোর মন চায় কর, না চায় না কর, ওদের তোর কাম বাজি গেছে। আর চোর ঢুড্ডে গুন্ডে তাদের নোংরামি কাজ চালে যাচ্ছে, শিখলে তো জগৎ পড়ে না। আমাদের দেশের কিছু লোক আছে, মরা মানুষের উপরে আযাব হচ্ছে নাকি কবর তাক দেখে, উইয়ের বলে এত পাওয়ার, হায় হায়, এত পীর থাকতে বৃষ্টি এখনো হয় না। পীরেরা কি করলো? আল্লাহ এমন রাগ হয়েছে, পীরের কথাও শোনে না। কি বদের বদ গেলে রে। খ্রিস্টানের একবার এক মৌলবী ধরি নিয়ে যা, বিশাল এক মঞ্চ ওদের বা কি, তার মৌলবী কইছে তোমার আল্লাহ বলে মোহাম্মদও খুব ভালোবাসে, তা মোহাম্মদের নাতিক যে কারবালাত মারি ফেলাল, তা মোহাম্মদ কিছু কয় নাই? কয় বলে কইছে, আল্লাহ কইছে। বলে কি কইছে? বলে আল্লাহ মোর নাতিক তো কারবালাত মারি ফেলেন। বলে আল্লাহ তখন কি করছে? মৌলবী কইলে আল্লাহ তখন কান্দিছে, বলে চোখের পানি ফেলাইছে। কে? কইলে মোর বেটা খ্রিস্টানেরা মারি ফেলাইছে, তাত কিছু করবার পাও নাই, তোর নাতিক উদ্ধার করবার পাও। খ্রিস্টানেরা মৌলবী নামাও 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 নামাও, বুঝছেন না? কি বদের বদ দিলে রে, হায় হায়, মানবরচিত আইনে তছনছ হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 25 টাকার সাবান 65 টাকা কিনি, এখন তো সাবানেরও নামাজ পড়া দরকার। হ্যাঁ, শিখলে হুশ পাই না। আলু যে কোনো জিনিস বলতে পারেন যে আবাদ কম হয়েছে, ভালো কথা, সব জিনিসে কি এই হয়ে গেল? মানুষের হাহাকার উড়ে গেছে, বলতে পারে না। সেই জন্য একজন রাষ্ট্রের কর্মচারীর দায়িত্ব হবে ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো ব্যবহার করা। কারণ আপনি তো জনগণের খাদেম, জনগণের খাদেমগিরি করতে গিয়ে আপনি প্রভু হয়ে বসে আছেন। হ্যাঁ, এরপরে আল্লাহ পাক বলছেন, এরপরে আল্লাহ পাক এইগুলো করার পরে প্রথম কি? দাসত্ব কার? তারপরে কার? মা বাবার, তারপরে নিকট আত্মীয়, হ্যাঁ, তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, এরপরে ভালো ব্যবহার, ওয়াকুলু লিন্নাসি হুসনা। এগুলো করার পরে আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাত, এইবার নামাজ, এইবার কি? নামাজ। ওয়াকিমুস সালাত, নামাজ। এগুলো করার পরে নামাজত দাঁড়াবো। এগুলো ঠিক না থাকলে নামাজত দাঁড়ে লাভ নাই, বুঝছেন না? একজনকার ঘরের 4 পাশে 3 পাশে টাডি নাই,
সাইড পিছন টাডি নাই, সামনের টাডিটা খুব ভালো, দরজা বেড়া ওয়াল ভালো, দরজা খুব শক্তিশালী, ওটা তালা দিয়ে মাল ভিতরে রাখি গেছে, থাকবে? আয়াতুল কুরসি পড়িয়েও যদি দরজা ঠকি যায়, গোটা দেশের হলে ওই অবস্থা। সম্মানিত ভাইয়েরা, দেউলিয়ে বা কাক কয় তা তো আমি বুঝি না, দেউলিয়ে কাক কয়। আজ প্রায় শুনি ব্যাংক বলে দেউলিয়ে হইতেছে, তার মানে ব্যাংকে ভাঙ্গা থালি নিয়ে রাস্তার দাঁড়াইবে। ব্যাংক কি করবে? ব্যাংক ভাঙ্গা থালি নিয়ে রাস্তার দাঁড়াইবে, কি অবস্থা! তাহলে ওয়াকিমুস সালাত, নামাজ এগুলো করার পরে আসি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলবে, আল্লাহ আমার হাজিরাটা কবুল করো, কারণ বাইরের কাজগুলো তোমার কথা মতো আমি করছি। এরকম সেজদা দাতা যদি সেজদা দেয়, হাদিসে আছে আল্লাহ পাক তার সেজদা কবুল করার জন্য নূরের হাত বিছিয়ে দেয়। আয় সেজদাতে আমার হাতের উপরে, নূরের হাতের উপরে আয়। আর এগুলো কাজ নাই, কিছু নাই। সম্মানিত ভাইগণ, এরপরে জাকাত, এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াতুজ জাকাতা, আল্লাহ পাক জানায় দিয়েছেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আল্লাহ পাক বলছেন অল্প লোক ছাড়া, অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা বেশিরভাগ এটার বিপরীত, এটার বিরুদ্ধাচরণ করো, মুখ ফিরাইয়া নাও। বেশিরভাগ লোকটাকে বিরোধী। এটা পাবেন মসজিদের নামাজ পড়িয়ে বেড়াইয়া দেখবেন কিছু লোক ব্যাগ 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 করতে করতে যেতেছে। হ্যাঁ, এগুলো কথা তাহলে আল্লাহর চাইতে বেশি বুঝিল, কত বড় বদ এগুলো। আরে আজ হোক কাল হোক আল্লাহর কাছে একদিন ধরা পড়তেই হবে। সেদিন যাবা কোথায়? সেদিন তাহলে রাষ্ট্রের দুর্নীতি দূর করা নামাজের চাইতেও জরুরি। তাই বলে নামাজ বাদ দিয়ে করবেন তা না, রাষ্ট্রের দুর্নীতি দূর করা কি জোরে বলুন, নামাজের চাইতেও জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এই কোরআন মুত্তাকিদের উপকার করবে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস, আল্লাহকে না দেখেই বিশ্বাস করে। এরপরে মুত্তাকিদের পরিচয় হবে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ তাদের মধ্যে পাওয়া যাবে, নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এরপরে নামাজের পরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই গুণগুলি আল্লাহ মদিনার জীবনে গিয়ে আল্লাহ পাক বললেন, মদিনার জীবনে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ব্যয় করে আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া রিজিকের সীমারেখা থেকে ব্যয় করে, সীমারেখা অতিক্রম করে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের ব্যয়টা যে তারা করে আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে না, ব্যয় করে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এরপর আল্লাহ পাক বলছেন মুমিনের 4 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলছেন নবীজি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি তাতেও বিশ্বাস করে, আপনার পূর্বে যে কিতাবগুলি নাজিল করেছি তাতেও বিশ্বাস করে। এই কথাগুলি সমাজে বলিয়ে, শত্রুপক্ষের সাথে যুদ্ধে লড়াই করিয়ে, তাদের প্রতিহত করিয়ে টিকিয়ে থাকা, প্রতিষ্ঠিত করা, এটা কম কাজ নাকি? কম ত্যাগের দরকার? খাবার টাইম ছিল? হ্যাঁ, ঘুমানোর টাইম ছিল?
খন্দকের যুদ্ধে ঠক 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 করে মানুষ কাঁপে। মরুভূমির যেটা ধর্ম, বেলা ডুবলেই মরুভূমি বরফ শুরু হয়ে যায়, আর সূর্য উঠের সাথেই অগ্নিবৃষ্টি শুরু হয়। মরুভূমির ধর্ম এটা। নবীজি রাত গভীর খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামগণকে ডাক দিলেন। রাত বাজে 1:30 2টা, কঠিন ঠান্ডা। আল্লাহ রসুল বললেন, কে আছো? কাফেরদের অবস্থান কি ওটা দেখে আমার কাছে আসি বলবা, ওদের অবস্থানটা কি, কি অবস্থায় তারা আছে। কেউ উঠে না, অমান্য করে না। তার মানে জানে যে একদিকে ঠান্ডা, অপর দিয়ে কাফেরেরা টের পাইলে আর জীবনে রসুলের কাছে আসতে পারবো না। এই কথা বলার পরে আল্লাহ রসুল ডাকলেন, জাবের উঠো। জাবের রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। আল্লাহ রসুল বললেন, জাবের যাও, অবস্থা দেখে আসো, খবরাখবর নিয়ে আসো, কিন্তু সুযোগ পাইলেও কোনো অস্ত্র চালাবা না। ইসলাম দেখেন আগে যে মারবেন নিষেধ করছে। ইসলাম মানুষের দোষে আগে যা মারতে নিষেধ করেছে। আল্লাহ রসুল বললেন, যাবে এই সংবাদ নিয়ে আসলে তোমার সুসংবাদ আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল পাঠায় দিয়া নবীজি নামাজত দাঁড়িয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন আবু সুফিয়ান কেউ ঘুমাচ্ছে, আর আবু সুফিয়ান আগুন জ্বালায়া তা দিচ্ছে, একবার পিঠের দিকে একবার পেটের দিকে। ওগুলো সব দেখে শুনে খবরাখবর রেডি করে নবীজির কাছে আসি, দেখেন আল্লাহ রসুল নামাজে দাঁড়ায় আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু শীতের ঠেলায় ঠান্ডা লাগার কারণে দাঁত পর্যন্ত ঠক ঠক করতেছে। আল্লাহ রসুল নামাজ শেষ করে জাবেরকে বলেন, জাবের আসছো? বলে, হাজি হুজুর। আল্লাহ রসুল নিজের চাদরের মধ্যে নিয়ে জড়ায় ধরলেন গরম করার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু যখন ঠান্ডাটা কমে গেল, আল্লাহ রসুল বিস্তারিত খবর শুনলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন। এরপর আল্লাহ রসুল বললেন, জাবের এবার তো তোমার সুসংবাদটা নিয়ে নাও। তোমার সুসংবাদ হলো তুমি আল্লাহর জান্নাতে আমার সঙ্গে থাকবে। একটা আইন প্রতিষ্ঠিত করতে গিয়া ঘুম নাই, আরাম নাই, ছেলেমেয়ের খোঁজ নেওয়ার টাইম নেই। এমনি আসছিলে দুনিয়া। তারাই কোরআনকে বিশ্বাস করেছে। মুখে শুনি তৌহিদের কালাম, ভয় মৃত্যু করিত সালাম। দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পড়ি ইনসান। স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জেহাদে যারা নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারাই মাগে ভিক্ষার পাত্র হাতে। টাকা পয়সা জোরে যারা মসজিদ ভাঙে তাদের ব্যাপারে কিছুই কয় না, ফিলিস্তিনি মুসলমানদের মারে তাদের ব্যাপারে কিছুই কয় না। ওখানে মন্দির রাষ্ট্রীয়ভাবে বসাইছে। ঠাকুরের ঘর কিভাবে নিয়ে গেছে জানে? কি লাল গালিচে দিয়ে ঠাকুরের ঘরকে কি সুন্দর করে ঘিরিয়ে নিয়ে যে মন্দির উদ্বোধন করছে। আরব আমিরাতের একটা দেশে, কোন দেশ, যেই খালি উদ্বোধন হয়েছি একেবারে হুড়হুড়ি বাতাস পানি আসিয়ে একে গাড়ি ঘোড়া টাকা পয়সার অট্টালিকে যা আছে, রাস্তা ভাঙ্গি হয় নাই জুটতে। হাই রে হায়, এক লোক মানে সাহাবায়ে কেরামগণ মদিনার জীবনে বসিয়ে তারা আলোচনা করতে মাঝে মাঝে ইসলাম গ্রহণ করার আগে তাদের কর্মকাণ্ডগুলি মাঝে মাঝে আলোচনা করত।
একজন সাহাবী বলতেছে যে মূর্তি পূজা যখন করছি তা তোমার কি কারো কোনো উপকার হয়েছে? তা একজন কইছে হ্যাঁ আমার একটা উপকার হয়েছে, মূর্তি পূজা করার কারণে আমার একটা উপকার হয়েছে। এগুলো তো মনে মনে ভিতরে ভিতরে খেপছে যে কি উপকার হল তোর। তখন তো মানুষ ওই যে আটা দিয়ে মূর্তি বানিয়ে নিয়ে ঘুরতো, এত আটা দিয়ে চ্যাটকে লাগতো বেশি না, ওটা নিয়ে মাঝে মাঝে থুইয়ে কাজে একখানে গেছি, এমন খিদে লেগছে, হোটেল মোটেল কিছু নাই, খাবারও নাই, খিদের ঠেলায় ওটা খায় ফেলেছে। কলে এই উপকারটা আমার হয়েছে, কলে ওইটা করকর করে চাপে খায় পানি খাচ্ছি। আরেকজন কইছে যে আমি কইলে ওটা থুইয়ে ঘাড়ত করে নিয়ে বাড়িতে, এত রক্ত ছিল ওটা ঘাড়ত থুইয়ে পেশাব করে গেছে। 80 টাকা দাম, ওর গায়ে মাথায় পানি, তা একটু লালটি লালটি পানি, তো মানে সেগুলো যে রহমতের পানি, ওগুলো চাকরি ধরি দেয় গন্ধায়, রহমতের পানির গন্ধায় খা। পরে দেখে তা পাশে একটা ভোটা করতে দাঁড়িয়ে আছে, ও রোডি এলো 2-1 টপ করি পড়বে দেখছি। চিন্তা করলো রে তুই তো নিজের রক্ষা করবে পাশটাই, কুত্তের মুখ থাকিয়ে, কুত্তের পেশাব থাকিয়ে এই মোড়ে উপকার করবো, এককে দিছে আশা, আসরে কলেমা পড়িয়ে মুসলমান হয়েছে। হাই রে হাই, তারে আমরা জাগা দিছে। হাই মুসলমান, গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমান বর্তমান অমুসলিমদের 5 আটা গোলাম। অমুসলিমকে খুশি করবে ধরছ, হ্যাঁ এরে নাম আল্লাহর কুদরত। ওখানে পানিতে ভাসে আর এটি পানি নাই, একখানে পানি আছে আর একখানে পানি নেই। সম্মানিত ভাইরা, ভালো কথা প্রচার হয় কম, বুঝলেন না? দায়িত্ব পালন করার কারণে, দায়িত্ব পালনে যদি 1 টাকার দুর্নীতি পাইতো, 1 টাকা, আজকে মেডিয়ে বসে থাকতো না। 1 টাকার দুর্নীতি পাই নাই, বুঝছেন না? আল্লাহর রাস্তায় থাকিয়ে জীবন দিয়ে চলে গেল, বাতিলের কাছে নতশির হলো না। হ্যাঁ, তারা দেখাই দিয়ে গেছে ইসলাম কারে কম। সম্মানিত হইল, হ্যাঁ তাহলে আল্লাহর কালামের উপরে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতে গিয়ে সুযোগ পান না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, যা দেখেন 2 নাতি এবং মেয়ে ক্ষুধায়, নাতির ঘরে মুখ শুকে গেছে। বিশ্ব নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে একদিকে, বহির্বিশ্বের রাষ্ট্রের সাথে মোকাবিলা, আবার পরিবারস্থ লোকজন খাইল কিনা। ইচ্ছে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটির বাড়িতে কি রাষ্ট্র তহবিল থেকে কিছু পাঠাইতে পারতেন না? পাঠা যাবে না। রাসূল শিক্ষা দিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে, তারে অনুসারী দায়িত্ব পালন করতে গিয়ে 1 টাকার দুর্নীতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মুমিনদের 4 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনার উপরে যে কোরআন নাজিল করেছে তাতে বিশ্বাস করে, এর পূর্বে যে কিতাবগুলি নাজিল করেছি তাতেও বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি না? বিশ্বাস করি, মানি না। বিশ্বাস করি, মানি না। যারা কোরআনকে প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করি মরে গেছে, তারা মরে যাওয়ার পরে তাদের রুহের মাগফিরাতের জন্য কোরআন পড়ার শোভা পায়। কিন্তু যারা জরিনের আইন প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করে গেছে, ওই লোক মরার পরে কোরআন না, জরিনের দলীয় যে নীতিমালাখান আছে ওকে নিয়ে আসিয়ে লাশ মাটি দেওয়ার আগে বা পরে ওকে গোল হয়ে বসিয়ে 4 খতম করবেন। জরিনের কেতাব
ওটি পরিবেশ দিবেন। আল্লাহর কেতাব কেন? যে আল্লাহর কেতাবের বিরোধী ছিল, জরিনের কেতাবের পক্ষে ছিল, সলিমুদ্দির কেতাবের পক্ষে ছিল। সেই জন্য যাই যে কেতাবের অনুসারী হয়ে মরি যায়, তার মরার পরে তার রুহের মাগফিরাতের জন্য ওই কেতাবে পড়া লাগে। জরিনের কেতাবের অনুসারী হয়ে মরি গেলে আর কোরআন পড়েন, হয়তো কোরআনের সাথে তামাশা করে চলে গেছে, কোরআনের বিরুদ্ধে লাঠি নিয়ে লড়াই করে চলে গেছে। হায় হায় রে। এরপর আল্লাহ পাক 5 নম্বর যেটা গুণ সেটা জানায় দিয়েছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে বিশ্বাস থাকা লাগবে, ইয়াকিন, বিশ্বাস। তাহলে 1 নম্বর হলো কি? গায়বের উপরে বিশ্বাস। এরপরে নামাজ, তারপরে হালাল ব্যয়, হালালের উপরে প্রতিষ্ঠিত থাকা। 4 নম্বর হলো আল্লাহর কেতাবকে সংবিধান রূপে মানা। 5 নম্বর হলো আখিরাতকে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথের মধ্যে রহিয়াছে। এই লোকগুলা যাদের এই গুণগুলি আছে, এই লোকগুলি তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া আদর্শের উপরে তারা প্রতিষ্ঠিত আছে। আল্লাহ পাক বলছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি সফল কাম হবে এহকাল পরকাল। এহকাল সফল, তারা সফল। আরে আপনি চলে যাওয়ার পরে আপনার খোঁজ কে নিবে? আর কবরে যাওয়ার পরে কার জন্য ন্যায় অন্যায় সব ভুলে গেলেন, কার জন্য সত্য মিথ্যা সব ভুলে গেলেন। এরপর আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো আর না করো। যারা কুফরি করেছে, কুফরি মানে কি? আল্লাহর আদর্শের বিরোধী। আল্লাহর আদর্শের বিরোধী যারা, মানব রচিতাইনের 5টা গোলাম যারা, এই লোকগুলোকে আরবিতে কুফরি বলা হয়, কাফের, আল্লাহর আদর্শের বিরোধী। আল্লাহ পাক বলছেন, তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে উভয় অবস্থায় সমান। তারা বিশ্বাস আনবে না, তারা বিশ্বাস করবে না। তারা কি? ঈমান, যেটা বলুন, ঈমান আনবে না, বিশ্বাস করবে না, ফিরে আসবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তার কারণ হলো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহ মানে কি? আল্লাহ তাদের, আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন না? কেমনে হয়েছে? তাদের কর্মের কারণে মোহর মারা হয়ে গেছে। আল্লাহ তাদের মোহর আঙ্কিত করে দিয়েছেন, পর্দা পড়ে গেছে তাদের কলবে, তাদের অন্তরে, তাদের কানে, তাদের চোখে। কি? তাদের চোখ আর অন্যায়কে অন্যায় বোঝে না, হারামকে হারাম মনে করে না, হারাম সুদ দেখায় ফেলায়। বুঝছেন না? তাদের অন্তরে মোহরাঙ্কিত হয়ে গেছে। আল্লাহ করে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা সামঈহিম, মানে তাদের কান নষ্ট হয়ে গেছে, কান তাদের বধির হয়ে গেছে, ঠসা হয়ে গেছে।
ওয়া আলা আবসারিহিম, চোখগুলোও শেষ হয়ে গেছে, চোখের উপরে আবরণ হয়ে গেছে। ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, ওদের জন্য আছে কি? মহাশাস্তি, আযীম। এরপর আল্লাহ পাক বলছেন ওই লোকগুলোর চরিত্র কি হবে? ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, এরা বলে যে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ পাক বলছেন ওরা মুমিন না, ওরা হারাম খায়। ওরা মুমিন না, ওরা মিথ্যে কথা বলে। ওরা মুমিন নয়, ওরা আল্লাহর কিতাব বাদ দিয়ে আরেকজনের কিতাবের পক্ষে মিছিল মিটিং করে। ওরা মুমিন নয়, কারণ ওরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। এরা ধোঁকাবাজ। এরা কিসের মসজিদে আসে? হারাম খেয়ে মসজিদে আসে, ধোঁকাবাজ। হারামের টাকা দিয়ে সংসার পরিচালনা করো, ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। হায় রে হায়, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। এই জন্য আমাদেরকে পবিত্র হয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। পবিত্র হবেন কি দিয়ে? হারাম কথা বাদ দিয়ে, মিথ্যা কথা বাদ দিয়ে, গীবত গাওয়া বাদ দিয়ে, হারাম খাওয়া বাদ দিয়ে পবিত্র হয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে পবিত্র হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।